আজ বানাচ্ছি ভেজ পরোটা। দেখুন ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কেটে তেলে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কিছুটা সময় নিয়ে আমি ক্যাপসিকামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা ক্যাপসিকামের সঙ্গে দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি, দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ময়দাটা প্রথম থেকে আমি মেখে রেখেছিলাম, আর একটু ভালো করে নিতে আমি এবার রুটির আকারে গোল করে আটা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। দেখুন একটা বেলে আমি সাইডে রেখে দিলাম, আরও একটা বেলে নিচ্ছি আমি। দেখুন আরও একটা বেলা আমার হয়ে গেছে। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ওই রুটির মধ্যে বেশি পরিমাণে দিয়ে ভরে দিচ্ছি। উপরে আমি আরেকটা রুটি দিয়ে বেলে রেখেছিলাম, দিয়ে ভালো করে ওর উপরে দিয়ে সাইডগুলোকে চেপে চেপে দিচ্ছি যাতে পরোটাটা খুলে না যায়। খুব ভালোভাবে এটাকে আমি আরেকটু বড় করে বেলে নিলাম। বেলা আমার হয়ে গেছে, তাওয়া গরম হয়ে গেছে, আমি তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম। কিছু সময় ধরে হালকা আঁচে ভালো করে পরোটাটা ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে যাচ্ছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন এই পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার ভেজ পরোটা। দেখুন প্লেটে সার্ভ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের জন্য টাটা, আবার পরে দেখা হবে।